হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা সাবুদানার ক্ষীর বা একটা ডেজার্ট তৈরি করে নেব ঝটপট। এখানে নিয়ে নিয়েছি মাত্র 100 গ্রাম সাবুদানা, লাগবে হাফ কেজি লিকুইড দুধ, পরিমাণ মতো চিনি, নিয়ে নিয়েছি আমশক্ত, সাদা মিষ্টি, কালো মিষ্টি, কলা, আম, কাঁচাগোল্লা, সরসর, নারকেল, ছানা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার ডেজার্টটা তৈরি করে নেব। সাবুদানা কটাকে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বলক আসা পানির ভিতরে সাবুদানাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সিদ্ধ করে এটাকে একটু ছাইকে নেব। সাবুদানাগুলো একদম ফুটে গেছে। এখন আমি এটাকে ছাইকে নেব। যে বিজলে বিজলে পানিটা আছে এটা ছাইকে নেব। সাবুদানা কটা ছাইকে নিলাম সুন্দর করে। এখন এটা রান্না করে নেব। দুধের ভিতরে এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব যে সরসর নারকেলগুলো পিস পিস করে কেটে রাখছি, এটা দিয়ে দেব। নারকেলগুলো দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম। খাইয়ে দেখতে হবে, মিষ্টিটা কম হলে একটু স্বাদ মতো দিয়ে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দেবো যে দুধের ছানাটা রাখছি, দুধের ছানাটা দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। সাবুদানার ফল মিষ্টি ও ছানার এই ক্ষীরটা কিন্তু অসাধারণ। একবার বানাই খেলে মুখে লাগার মতো লেগে থাকবে। আপনারা একবার বানাই খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার এটা হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার ক্ষীরটাকে ঢেলে নিলাম। হালকা একটু ঠান্ডা করে নিছি। এখন যে ফ্রুটগুলো আছে এখানে দিয়ে দেব। আম শক্তগুলো সুন্দর করে ভিতরে সাজিয়ে, এরপরে দিয়ে দেব আমগুলো, কয়েক টুকরো কলা দিয়ে দিলাম, চমচম মিষ্টি দিয়ে দিলাম, লাল মিষ্টিগুলো কেটে রাখিছি সেটা দিয়ে দিলাম। হালকা মিষ্টি দিচ্ছি যাতে মিষ্টি এখানে ব্যবহার করব দেখে। কয়েক টুকরো ছানা দিয়ে দিলাম। ছানাগুলো দিয়ে সাজিয়ে নিলাম। কয়েক টুকরো নারকেল উপরে সাজিয়ে দিলাম। এটা কিন্তু সরসর নারকেলগুলা। কিশমিশ দিয়ে দিলাম। আমার সব ফ্রুটগুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এটাকে এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে, তারপরে পরিবেশন করব। তা আপনাদের যদি ভালো লাগে এই সাবুদানার মিষ্টি ফল দুধ ছানার ক্ষীর, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।